মঞ্চে উপস্থিত আছেন পূজনীয়া বন্দিতাদি আর গোপেনবাবু। দুজনেই আমাকে ছোটোবেলা থেকে চেনেন আর আমার শত অপরাধ ক্ষমা করেন। তাদেরকে আর কি বলে শ্রদ্ধা নমস্কার জানাবো। তাদেরকে আমার অন্তরের শ্রদ্ধা প্রীতি নমস্কার জানাচ্ছি। আর আপনাদের সকলকে, বিশেষ করে জয়ন্তবাবুকে আর আপনাদের সকলকে আমার ভালোবাসা, নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। তা আগে থেকে ঠিক হয়েছিল যখন গোপেনবাবু আর বন্দিতাদি ঠাকুর আর মা বলবেন, তো আমি স্বামীজি বলবো, স্বামীজি তো পড়ে আছেন। তখন ভাবছিলাম যে যেহেতু আপনাদের সামনে বলছি, ভক্তদের সামনে, সেই জন্য গৃহস্থদের জন্য স্বামীজি কি ভেবেছেন, কি বলেছেন, সেটা নিয়ে যদি একটু বলতে পারি। আপনারা দুটি অত্যন্ত সুচিন্তিত ভাষণ এতক্ষণ ধরে শুনেছেন, খুব সুন্দর সুন্দর গান শুনেছেন। তারপরে আর আমি কতদূর আপনাদের কি বলতে পারবো জানি না, আমি চেষ্টা করছি। স্বামীজি দ্বিতীয়বার যখন পাশ্চাত্যে যাচ্ছিলেন, তখন তার সঙ্গে ছিলেন স্বামী তুরীয়ানন্দজি আর নিবেদিতা। তো 1.5 মাসের জাহাজ যাত্রা, খুব মনোটোনাস হওয়ার কথা, কিন্তু সিস্টার নিবেদিতা পরে বলেছেন যে এই সময়টা তার জীবনের শ্রেষ্ঠ সময়। কেন না, সিস্টারের তো খুব মানে আমাদের থেকে শত সহস্র গুণ অন্তর্ভেদী দৃষ্টি। তিনি মাত্র কয়েক বছর তখন স্বামীজির সান্নিধ্য লাভ করেছেন এবং তখনই বুঝতে পেরেছেন যে ইনি একজন প্রফেট। কতটুকু বয়স সিস্টারের তখন? বছর 32-33 হবে। আর স্বামীজিরই বা কতটুকু বয়স? কিন্তু সিস্টার বুঝতে পারছেন, পরে লিখছেন যে এই যে একটা এরকম নিভৃত জাহাজ যাত্রা আমি পেলাম, মানে সবসময় স্বামীজিকে আমি দেখছি। স্বামীজির কেবিনে তিনি বারবার করে গিয়ে গিয়ে দেখছেন যে কখন স্বামীজি ধ্যান করছেন, কখন স্বামীজি লিখছেন, কখন স্বামীজি বাচ্চাদের সঙ্গে মজা করছেন, মানে জাহাজের মধ্যে যে বাচ্চারা ছিল তাদের সবার সঙ্গে স্বামীজির ভাব হয়ে গেছে, কখন স্বামীজি খুব গম্ভীর হয়ে আছেন যে তার সঙ্গে গুরুতর কথা তত্ত্ব সব আলোচনা করা যায়। তো সারা দিনের মধ্যে বহুবার সিস্টার স্বামীজির কেবিনে গিয়ে গিয়ে দেখছেন কখন স্বামীজি কী করবেন। যখনই বুঝতে পারছেন যে একটু কথা বলা যায়, তিনি কাগজ কলম নিয়ে সঙ্গে সঙ্গে তার পায়ের কাছে গিয়ে বসছেন। কেন না, পরে বলেছিলেন যে স্বামীজির কোনো কথাটাই বৃথা নয়, তিনি একজন প্রফেট এবং আমার মহাসৌভাগ্য আমি এই সান্নিধ্য লাভ করতে পেরেছি। যখনই আমি বুঝতে পারছি যে স্বামীজি এমন কোনো কথা বলছেন, স্বামীজির প্রত্যেকটা কথা কোনোটাই তুচ্ছ নয়, সবটাই তিনি লিখে রাখছেন অনাগত কালের মানুষের জন্য। স্বামীজির প্রত্যেকটা কথাই ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে, এইটা সিস্টার বুঝতে পেরেছেন। এবং সত্যি সত্যি স্বামীজি একদিন তাকে বলেছিলেন কথা প্রসঙ্গে যে আমাদের দেশে বছরের পর বছর কেন, শতাব্দীর পর শতাব্দী ধরে, হাজার হাজার বছর ধরে যে ধর্ম চলে আসছে তাতে গুরুত্ব দেওয়া হয়েছে ত্যাগ আর মুক্তিকে। এইটা বলে স্বামীজি বলছেন যে কেন গৃহীদের জন্য কিছুই করবার নেই, গৃহস্থ মানুষের জন্য কোনো ধর্ম নেই? নিশ্চয়ই আছে, তাদের জন্যই বেশি করে থাকা উচিত। শিক্ষা হচ্ছে সেই ধর্ম, যে ধর্ম দিয়ে ভারতবর্ষের অসাধারণ মানুষকে, সমস্ত জনগণকে, যারা 99.9% গৃহী, সন্ন্যাসীরা কতজন, কোনো পার্সেন্টেজেই আসেন না, তাদের জন্য আমি কি বলবো, যা বলার বলেছি, কিন্তু বাকিদেরকে নিয়ে তো চলতে হবে, তাদের জন্যই আমি কথা বলবো, স্বামীজি বলছেন। এবং এই কথাটা লিখে সিস্টার পরে বলেছিলেন যে এই একটা কথা শোনার জন্য, যে সব মানুষেরই মনে হতে পারে স্বামীজি একজন সন্ন্যাসী, সন্ন্যাসীর রাজা, তার কাছ থেকে আমরা গৃহস্থেরা কি কথা শুনব। কিন্তু সিস্টার যেটা দেখাচ্ছেন যে স্বামীজি হচ্ছেন অবতার, একজন প্রফেট, সাধারণ সাধকদের মতন তিনি নন। তারা আসেন সমস্ত মানুষের জন্য, সমস্ত পৃথিবীর জন্য, কোনো দেশের জন্যেও এমন কি নয়। সত্যি তো দেখুন না, ভারতবর্ষ স্বামীজির বাণী নিয়ে স্বাধীন হলো,
যারা বিপ্লবী ছিলেন, স্বাধীনতা আন্দোলন করেছেন, স্বামীজির বাণী দিয়ে নিজের জীবন দিয়ে গেছেন, স্বামীজির কথা অবলম্বন করে। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, স্বাধীনতার পরেও 75 বছরও কেটে গেছে। এখন যে প্রজন্ম জন্মাবে তারা স্বাধীনতার কি বুঝবে? তারা ওই পরাধীনতার জ্বালাও বুঝবে না, কি ফাইট করেছেন আমাদের ফ্রিডম ফাইটাররা সেটাও তারা বুঝবে না। যত দিন যাবে সেটা একটা খুব গুরুত্ব ছিল ঠিকই, কিন্তু ওই গুরুত্বটা হারিয়ে যাবে। এখন যে নতুন প্রজন্ম আসবে তাদের সামনে স্বামীজির এই বাণীগুলোকে উপস্থাপিত করতে হবে যে এরপর কি, এরপর ভারতবর্ষ কোন পথে এগোবে, সেই বাণী যদি স্বামীজি দিতে পারেন তবেই তিনি আমাদের গ্রাহ্য। আরও যত দিন যাবে আমাদের স্বাধীনতা দূরে চলে যাবে। এই কথাটা মেরি লুইস বার খুব সুন্দর করে বুঝিয়েছেন, যার জন্য এখন পাশ্চাত্যে স্বামীজির বাণীর এত কদর। স্বামীজি বলেছিলেন না, এখন আরও বোঝা যাচ্ছে যে জড় সভ্যতার শীর্ষে উঠে পাশ্চাত্য বুঝেছে যে জড়ে শান্তি দিতে পারে না। তাহলে স্বামীজির ওই বাণীটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত দিন যাবে ভারতবর্ষ জড় সভ্যতার শিখরে উঠবে এবং তারপরে সে বুঝতে পারবে জড়ে শান্তি দিতে পারে না। তাহলে কিসে শান্তি দিতে পারে সেই জিনিসটাই মানুষের সামনে তখন সুশীতল পানীয়ের মতন তার হাতে তুলে দিতে হবে। এইখানেই অবতারের সার্থকতা। যেমন বৃষ্টির জল গঙ্গা নর্দমা বাছে না, সূর্যের আলোয় কেউ দলিল জাল করছে, কেউ ভাগবত পড়ছে, কেউ গীতা মুখস্থ করছে, কেউ পড়াশুনো করছে, কেউ মাছ ধরছে। তো সূর্য কি ভাববে যে আরে ও দলিল জাল করছে, ওকে একটু কম আলো দিই, যে ভাগবত পড়ছে তাকে আমি বেশি করে কিরণ দিই? এটা হয় না, সূর্য নির্লিপ্ত। সেই রকম ভগবান যখন আসেন সবাইকে সমস্ত রকম ত্রুটি বিচ্যুতি থেকে পূর্ণ করে দিতে আসেন। সেই রকমই স্বামীজির বাণী। আর আরেকটা ঘটনা আমাদের মনে করতেই হবে যে স্বামীজি যখন পরিব্রাজক হয়ে ভারতবর্ষে ঘুরছেন, তো যেখানেই যাচ্ছেন সবার বাড়িতেই হাজার হাজার লোক আসছে, কেননা যেমন চেহারা তেমন শাস্ত্রজ্ঞান, তেমন ভক্তি, তেমন গান করেন, তেমন সবাইকে ভালোবাসেন, তেমন আচার ব্যবহার, তো সবাই স্বামীজিকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। তো এরকম একটা সভায় স্বামীজি একবার হাতরাস স্টেশনে গেছেন, সেখানে শরৎচন্দ্র গুপ্ত স্বামীজিকে দেখে মুগ্ধ হয়েছেন, আমার বাড়িতে থাকবেন চলুন। তো ওরকম কিছুদিন থাকবার পর তিনি দেখছেন যে এরকম মানে শত শত মানুষ দিনে রাতে মাঝরাত পর্যন্ত এসে তারা স্বামীজির সান্নিধ্য লাভ করছে। তো একদিন দেখছেন স্বামীজি খুব বিষণ্ণ বদন বসে আছেন চুপ করে অবসন্ন হয়ে। তখন শরৎচন্দ্র বলছেন যে স্বামীজি আপনার কি হলো, আপনি এত আনন্দে থাকেন, আপনার কাছে যে আসে সেই আনন্দে ভেসে যায়। তখন স্বামীজি বলছেন যে দেখো, আমার একটা মস্ত বড় ব্রত আছে, সেই ব্রতটা আমার গুরুদেব আমাকে দিয়েছেন, কিন্তু আমি জানি না সেটা আমি কি করে করব, সেই জন্য আমি মাঝে মাঝে খুব বিষণ্ণ হয়ে যাই। কি সেই ব্রত? না, সেটা হচ্ছে আমার গুরু মানে শ্রী রামকৃষ্ণদেব আমাকে সেই ব্রতটা দিয়ে গেছেন যে ভারতবর্ষকে জাগাতে হবে। ধর্মের দেশ ভারতবর্ষ, ধর্মভূমি, দেবভূমি, কিন্তু সেইখানেই ধর্মের ভাব কত ম্লান। আর সর্বত্র রয়েছে বুভুক্ষা, মানুষ খেতে পায় না, তার অন্ন নেই, বস্ত্র নেই, থাকবার জায়গা নেই, শিক্ষা নেই। এই অবস্থা থেকে ভারতবর্ষকে তুলতে হবে, ভারতকে সক্রিয় করতে হবে, সচেতন করতে হবে। আর আরেকটা খুব বড় কথা বলেছিলেন, আধ্যাত্মিকতার বলে জগৎ জয় করতে হবে। তখন সংঘের কথা স্বামীজির গুরু ভাইরাও জানেন না। তারা এই যে কজন গুরু ভাই আছেন, 12 জন 13 জন, সবাই খালি পায়ে কি খাবেন ঠিক নেই, কোথায় থাকবেন ঠিক নেই, কি পরবেন ঠিক নেই। বরানগরের বাড়িতে শীতের সময় একজন এসে দেখছে যে খাবার তো তেলাকুচো পাতা সিদ্ধ, আর বলছেন তিনি মানে যিনি স্মৃতিকথা লিখেছেন যে লেপ কম্বল চাদর গায়ে দেওয়া জানি, দেওয়াল গায়ে দেওয়া জানি না, মানে গায়ে দেওয়ার কিছু নেই, দেওয়ালটাই গায়ে দিয়েছেন। এই রকম অবস্থা। সেই অবস্থায় স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতার বলে জগৎ জয় করতে হবে। তাহলে এতখানি ভেতরে সংকল্প আছে, জানেন যে শ্রীরামকৃষ্ণ বলে গেছেন একদিন না একদিন এটা হবেই। তার আগে শিক্ষার সঞ্চার করতে হবে। এইটা সবটা গৃহস্থদের জন্য, গৃহস্থদেরই এইগুলো কাজ। এইটা কিন্তু এরা অবতার, এরা এসে এই পথগুলো দেখিয়ে যাচ্ছেন, যেটা আমাদেরই করতে হবে। গৃহী সন্ন্যাসী সবাইকেই একসঙ্গে মিলে করতে হবে। এই যে রামকৃষ্ণ সংঘ,
আপনারা ভাবপ্রচার পরিষদের অন্তর্গত। কি করে হলেন? সংঘের ওইটাই মোটো যে আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, জগতের হিত, আমার নিজের যে মোক্ষ হচ্ছে সে তো হচ্ছেই, যা হচ্ছে, তার সঙ্গে জগতের যে হিত, এই হিতের জন্যই আপনাদেরকে এই এত এত পাঠচক্র, এত ছোট ছোট সংঘ, এত ভাবপ্রচার পরিষদ, এগুলোর অন্তর্ভুক্ত করে নিয়ে ঠাকুর স্বামীজির ভাব দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে তাঁরা যে ভাবগুলি দিয়ে গেছেন গৃহীরা কিভাবে নিজেদের জীবন যাপন করবে, নিজেদের জীবন গড়ে তুলবে, কোন পথে তারা চলবে, সেইটার জন্য। সেই জন্যই এত ভক্ত সম্মেলন, এই জন্যই সব কিছু। শুধু রামকৃষ্ণের চেলা প্রসাদ পাওয়ার বেলা তা নয়, জীবনটাকে তৈরি করতে হবে, তার জন্য আপনাদের পড়তে হবে, শুনতে হবে, সবই আপনারা করেন, আমি বাড়ার ভাগ বলছি। তো যাই হোক, এইটা একটা খুব বড় প্রমাণ যে স্বামীজি নিজের মুখে বলে গেছেন। আরেকটা কথা আমরা লীলা প্রসঙ্গেও পাই যে শরৎ মহারাজ সেখানে লিখছেন, সমস্ত প্রচলিত ধর্মমতে পথে সাধন করার পর শ্রীরামকৃষ্ণদেবের কয়েকটা অসাধারণ উপলব্ধি হয়েছিল। তার মধ্যে একটা ছিল যে কর্মযোগ সহায়ে এই যে নতুন যুগ আসছে, নতুন প্রজন্ম আসছে, তাদের উন্নতি হবে। আর তিনি যে একটা উদার ধর্মমত নিজের জীবনে গড়ে তুলেছেন মানে পেরেছেন, তার মতো তো সবাই পারেনি। ওই অমানুষিক 12 বছরের সাধনা পৃথিবীর ইতিহাসে কখনো দেখা যায়নি। তো এই সাধনাগুলো করার পরে যে উপলব্ধিটা তার হলো, সেটা একটা প্রচণ্ড উদার উপলব্ধি। এক্ষুনি আপনারা গোপেনবাবুর মুখে শুনলেন যে জাত ধর্ম কোনো কিছুতেই ঠাকুরের কিছু নয়, প্রত্যেকের বাড়ি যাচ্ছেন, প্রত্যেকের আনা খাবার খাচ্ছেন, প্রত্যেকের সঙ্গে মিশছেন। তখনকার দিনে এটা একটা সাংঘাতিক ব্যাপার। আজকের সমাজে এটা আমরা বুঝতেই পারবো না, ঠাকুর স্বামীজি মা এরা সব কী করে গেছেন। তো এই যে জাত ধর্মের কোনো বেড়া নেই, এই একটা ভীষণ উদার মত, সেই একটা উদার মতের অধিকারী একটা নবীন সম্প্রদায় তাকে করে যেতে হবে। আজকালকার রামকৃষ্ণ ভাবধারার তত্ত্ব যারা চিন্তা আলোচনা করেন তারা বলেন যে এই কথাটা কিন্তু শরৎ মহারাজ ওখানে লিখে যান, শরৎ মহারাজ যা লিখেছেন ঠাকুরের শুনেই লিখেছেন। তো তিনি লিখে যাননি যে নবীন মতের অধিকারী সন্ন্যাসী সম্প্রদায়, তা কিন্তু লেখেননি। ত্যাগী সম্প্রদায় এই কথাটা ব্যবহার করেননি শরৎ মহারাজ। যে উপলব্ধিগুলো ঠাকুরের হয়েছিল যে একটা নবীন সম্প্রদায় তাকে গড়ে তুলতে হবে, অর্থাৎ এই সম্প্রদায় ত্যাগী এবং গৃহী উভয়ের সম্মিলিত সম্প্রদায়। যে মার্গ দর্শন করে দিচ্ছেন বেলুর মঠ কর্তৃপক্ষ আপনারা তো সেইটা নিয়ে চলছেন। সাধুরা একটু আগেই বললাম যে কত কম, কোনো পার্সেন্টেজেই আসেন না, কিন্তু তারা যা স্কুল কলেজ হসপিটাল সব জায়গায় আমরা যা দেখছি, গৃহস্থ মানুষেরাই তো কাজ করছেন। আমরা খুব অল্প, আমাদের যা হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, মঠ আছে, আমরা কতটুকু কাজ করতে পারি? আমাদের লোকবল নেই, অর্থবল নেই, কিছুই নেই। আমরা একটা হিন্টস দিই, সেটা নিয়ে আপনারা কাজ করেন। তো সেই জন্য ত্যাগীদের সঙ্গে সঙ্গে যদি গৃহী সম্প্রদায় সুন্দর করে তৈরি না হন রামকৃষ্ণ ভাবধারা, তাহলে কিন্তু চলবে না। এবং ঠিক যেমন একটা পাখি দুটো ডানায় সমান ভর দিয়ে চলে, সেটা স্বামীজি বলেছেন মেয়েরা আর পুরুষেরা তাদের সমানভাবে উন্নতি করতে হবে, ঠিক গৃহীরা এবং সন্ন্যাসীরা এইভাবেও দুটি ডানাতে সম গুরুত্বপূর্ণ ভর দেওয়া আছে বলেই কিন্তু রামকৃষ্ণ সংঘ চলছে। আচ্ছা, স্বামীজি যে তত্ত্বগুলো বলেছিলেন, আজকে আর সেই সময় নেই, কাগজে কলমে আমার একটা পর্যন্ত বলার কথা, এখন একটাই বেজে গেছে, কাজেই আমি খুব অল্পই বলবো। শুধু দু একটা কথাই বলছি যে স্বামীজি যদি আপনারা, এখন তো উদ্বোধন কার্যালয়ের কল্যাণে প্রচুর বই বেরিয়ে গেছে, স্মৃতির আলোয় স্বামীজি ইত্যাদি, এই যে সব স্মৃতিকথাগুলো আছে, এগুলো যদি আপনারা পড়েন একটু মন দিয়ে, প্রায় প্রত্যেকটা স্মৃতিকথা থেকেই আপনারা কিন্তু নিজের জীবনে পালন করার মতন অনেক কিছু পেয়ে যাবেন। যেমন হরিপদ মিত্রের স্মৃতিকথা, আমি সেভাবে তৈরি হতে পারিনি, আজকে যখন আসছিলাম গাড়িতে একটু উল্টোচ্ছিলাম, তখন দেখছি যে হরিপদ মিত্রের বাড়িতে ওই ঠিক সেই রকম বললাম না যে পরিব্রাজক স্বামীজি সবার বাড়িতে গিয়ে থাকছেন, তো তার বাড়িতে গিয়ে যখন ওই রকম সবাই এসে প্রশ্ন করছে, স্বামীজি আলোচনা করছেন, তখন একজন জিজ্ঞাসা করেছেন
যে স্বামীজি আমরা যে গায়ত্রী মন্ত্র এইসব থাকে না, এইসব তো মানুষ পান বা দীক্ষা মন্ত্র কিছু পান। তো একজন ভদ্রলোক বলছেন আমরা যে এইসব মন্ত্রগুলো বলি একটু তো মানে জানি না, এইসব আহ্নিক টাহ্নিক স্নান টান করবার সময় আহ্নিক করি, এগুলোর অর্থ কী? তাতে স্বামীজি বলছেন যে তুমি ব্রাহ্মণ সন্তান, ইচ্ছে হলেই তো ওইটুকু জেনে নিতে পারো কষ্ট করে, সেটা যে এতদিন জানোনি সেটা কার দোষ? আর যদি মানে নাও জানলে তাহলেও ওটা করবার সময় কি খুব একটা পাপ কাজ করছো মনে করো, না সুন্দর একটা ধর্মকর্ম করছো মনে করো? এই সামান্য কথাটা, এটা আমি ভেবে দেখছি যে এর এত বড় তাৎপর্য। এই যে গায়ত্রী মন্ত্র বলে না, বিশ্বামিত্রস্য ব্রহ্মেদম রক্ষতি ভারতম জনম, এই বিশ্বামিত্র যে মন্ত্রটা করে গেছেন, মানে মন্ত্র তো মানে রচনা করেছেন বলা যায় না, বেদ অপৌরুষেও, কোনো মানুষ করেনি, মানে মন্ত্র দর্শন হয় আর কি। আমি একটু অন্য ট্র্যাকে যাচ্ছি, একটা কথা মনে পড়ে যাচ্ছে, না বলে থাকতে পারছি না। আমাদের বিশুদ্ধানন্দজি মহারাজ অষ্টম প্রেসিডেন্ট, তিনি এই মন্ত্র দর্শনের কথাই মনে হলো। তিনি তো মোরাবাদী আশ্রম করেছেন রাঁচি, আপনারা নিশ্চয়ই জানেন সবাই। তো সেখানে তখন চারদিকে শুধু বন জঙ্গল ছিল, তো উনি বসে সারাদিনই প্রায় জপ ধ্যান করতেন, তারপর ধীরে ধীরে আশ্রমটা গড়ে তুললেন। তো একদিন ধ্যান করতে গিয়ে সকালবেলা দেখছেন যে একেবারে চারদিক থেকে যেন মধু বৃষ্টি হচ্ছে, আকাশ থেকে, বাতাস থেকে, গাছ থেকে, সব জায়গা থেকে চোখে দেখছেন যে মধু পড়ছে। তো খুব আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে সেই রেশ 15 দিন 20 দিন আছে। তার অনেক পরে তিনি বেলুড় মঠে এসেছেন। মহারাজ যখন এই সব দর্শন করেছেন, তার আগে তিনি জানেন না যে মধুবাতা রিতায়াতে মধুক্ষরন্তি সিন্ধবাহা এইসব মন্ত্র আছে। মহারাজ যখন অনেক পরে বেলুড় মঠে চলে এসেছেন, তখন ট্রেনিং সেন্টার হয়েছে, সেখানে ব্রহ্মচারীরা বেদ পাঠ, উপনিষদ পাঠ, চ্যান্টিং শিখছে। তখন তিনি একদিন শুনছেন যে ব্রহ্মচারীরা চ্যান্টিং করছে মধুবাতা রিতায়াতে মধুক্ষরন্তি সিন্ধবাহা। তো তিনি শুনে অবাক হয়ে গেলেন, বললেন আরে এটা তো আমি দর্শন করেছি। তাহলে দেখুন, যে মন্ত্র এই ঋষি লিখেছিলেন বলছি না, দর্শন করেছিলেন। মন্ত্র মানুষ ঠিক এই কারণেই দর্শন করে, মানে যার মন যখন সেই স্তরে উঠবে, আপনার আমারও ঠাকুরের কৃপায় সেই স্তরে যখন উঠবে, তখন আমরাও দেখতে পারবো যে আকাশ থেকে বাতাস থেকে মধু পড়ছে। এইটা পড়ছেই, সবসময়ই পড়ছে, আমরা দেখতে পাচ্ছি না, আমাদের মনটা সেই স্তরে ওঠেনি বলে। কোনো ঋষি দেখেছিলেন, তখন তার মুখ থেকে ওই কথাটা বেরিয়েছে, মধুবাতা রিতায়াতে। বিশুদ্ধানন্দজির মন যখন সেই স্তরে উঠেছে, তিনি দেখছেন আকাশ থেকে বাতাস থেকে মধু পড়ছে। এবং মজার ব্যাপার, আমাদের মঠের পেছন দিকে একজন সাধক, তার নাম ভুলে গেছি, ঠিক আমাদের মঠের গায়েই তার মন্দির, মানে সাধনার স্থল, কিন্তু মানে অনেক বছর আগে গিয়েছিলাম আর কি। তো সেখানেও দেখেছিলাম যে ওই একটা বেল গাছ, সেই বেল গাছের তলায় এইরকম শ্বেত পাথরের একটা ফলক করে, তাতে লেখা আছে যে অমুক, কি নামটাই তো ভুলে গেছি, অমুক বাবা দর্শন করেছিলেন যে এই বেল গাছ থেকে মধুক্ষরণ হচ্ছে। আর আমি কোথাও না কোথাও একদিন পড়েছিলাম যে আনন্দময়ী মায়েরও মানে এরকম হতো নাকি, যে ব্রহ্মরন্ধ্র থেকে মানে কখনো কখনো মধু বেরোতো, আর সেই মধু জমে ওই জায়গাটা জটা হয়ে থাকতো, এরকম একটা কিছু, আমি ঠিক মনে নেই। তো ব্যাপারটা এই দাঁড়ালো যে মানে সব সাধকদের মনই, সে যে সম্প্রদায়েই যে অবস্থাতেই থাকুক, একটা নির্দিষ্ট স্তরে উঠলে সে দর্শনগুলো একই রকম করে। তো স্বামীজি এই যে বলছেন না যে তোমরা যে মন্ত্রগুলো পড়ো, তাহলে কি পাপ কাজ করছো মনে করো, না ভালো কাজ করছো মনে করো? ভালো কাজ করছি এই জন্যেই যে হাজার হাজার বছর ধরে এই মন্ত্র লোকে মানুষ জপ করে আসছে। আমরা যখন গীতা পড়ছি, আমরা যখন উপনিষদ পড়ছি, এমনকি আপনি যখন কথামৃত পড়ছেন, কথামৃত অত বেশি দিনের নয়, মনে করুন 100 বছর 150 বছর, তো এই এত বছর ধরে যত মানুষ গীতা পড়েছে, উপনিষদ পড়েছে, কথামৃত পড়েছে, সেইটা পড়বার সময় তাদের মনের যে ভাব, একটা শুভ চিন্তা, শুভ মনন, কোনো জিনিসটাই পৃথিবীতে বৃথা যায় না, একটা চিন্তাও বৃথা যায় না। তাহলে এই শুভ চিন্তাগুলো কোথায় আছে? সব ইথার তরঙ্গে আছে।
এবার আমি যখন সেই জিনিসটা অবলম্বনে শুভ চিন্তা করতে যাচ্ছি, সেই ভালো চিন্তাগুলো অমনি মানে ওরা সবসময় ক্ষেত্র খোঁজে, কে ভালো চিন্তা করছে কে খারাপ। এই জন্য বলে না যে তুমি ভালো চিন্তা করলে তোমার মধ্যে আরও ভালো ভাব আসবে, খারাপ চিন্তা করলে আরও ভাব আসবে, আরও খারাপ ভাব আসবে। এই জন্য স্বামীজির ওই সমস্ত কথা আছে না, যে তুমি যদি কোনো ভালো চিন্তা করতে চাও, তোমাকে লোক ডেকে ডেকে মাইক নিয়ে বলতে হবে না, সভা করে কিছু বলতে হবে না। তুমি হিমালয়ের গুহায় বসে ভালো চিন্তা করো, সেটা ইথার তরঙ্গে ঘুরতে 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 একদিন না একদিন প্লেনে আসবে, সমতলে নেমে সমস্ত মানুষরা যেখানে আছে তাদেরকে মানে প্রভাবিত করবে আর কি। তো এই হচ্ছে মন্ত্রের শক্তি। সেইটাই স্বামীজি বোঝাতে চাইছিলেন সেই মানুষটিকে। সে যে বলছে আমি মানে জানি না, এক নম্বর কথা মানে জানো না কেন, এটাই তো একটা আশ্চর্য ব্যাপার। জেনে নাও কতটুকু মানে। এবং দ্বিতীয় কথা, যদি মানে নাও জেনে থাকো, তাহলেও তো তুমি জানো একটা ভালো কাজ করছি, তাহলে এই ভালো ভাবটাই তোমার মনের মধ্যে থাকাটা আসল। আমরা যাই করি মানে এইটা থেকেই আমরা তো আমাদের নিজেদের তো নিত্য পাঠ্য কিছু আছে। আপনি কিছু স্তব পাঠ করেন, আপনি দীক্ষা নিয়েছেন, গুরু কিছু না কিছু আপনাকে বলে দিয়েছেন যে রোজ কথামৃত পড়বে বা রোজ এরকম তো কিছু না কিছু আছেই। তো সেইগুলো যখন পড়েন, যদি সমনস্ক হয়ে সচেতন হয়ে পড়তে চেষ্টা করেন, আন্তরিকভাবে মন থেকে প্রার্থনা করে, তাহলেই অনেক ফল। একটা যন্ত্রের মতন করে না গিয়ে যদি আমরা এইভাবে এগোতে চেষ্টা করি, এটা একটা। তারপর স্বামীজির আরেকটা কথা দেখছিলাম যে একজন জিজ্ঞাসা করছে, ওই শিক্ষার ব্যাপারেই স্বামীজি কথা বলছেন। এইগুলো সমস্তই কিন্তু আমাদের গৃহীদেরই করতে হবে। আমরা যারা ঠাকুর স্বামীজির কি বলবো মানে তত্ত্বে বিশ্বাস করি, ভালোবাসি, আমরা যদি অগ্রসর হয়ে না করি, বাইরের সমাজের মানুষ কেউ এগুলি করে দেবে না। এবং এটা তো আমরা বুঝতে পারছি প্রাণে প্রাণে যে মানুষ না হলে কিছুই হবে না। আজকে একটা কোনো রেল দুর্ঘটনা হলো, রেলমন্ত্রী ইস্তফা দিলেন, তো উনি মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তো সমাজের আমরা দেখতে পাচ্ছি কতটা দুর্নীতি ঢুকে রয়েছে। সেটা কোনো নির্দিষ্ট এই দল ওই দল সেই দল কোনো ব্যাপারই নয়। আসল কথা মানুষ চাই। যদি মানুষ ঠিক ঠিক তৈরি হয়, মানুষ যদি মানুষের জন্য ফিল করতে শেখে, তার মধ্যে যদি সততা থাকে, তাহলে তো আর কিছুই লাগবে না। সে যে দলই হোক, যে মতেই চলুক, যে পথেই চলুক, একটু মানুষের জন্য কাজ করলেই অনেক হয়ে যায়। সেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, আমাদের মন ভেঙে যায় এই জন্যই। এবং স্বামীজির কথাটাই সবসময় মনে পড়ে যে মনে রেখো, মানুষ চাই, পশু নয়। কোনো দল কোনো কেউ কোনো কিছুই কিছু করতে পারে না। আমরা সব দলের হাতেই তো ক্রমে ক্রমে ক্ষমতা দিয়ে দেখেছি, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কাকে আপনি বিশ্বাস করবেন? এই জন্য, এবং এটা মানে ভগবানের হাতে ছেড়ে দিলেও হবে না, আপনাদের হাতে যার যতটুকু আছে, আপনি যেটুকু ঠাকুর স্বামীজির কথা পড়তে পারেন, যেটুকু আপনি যদি একজন দুজনের মধ্যেও করতে পারেন, সেটাই অনেক। ওই একজন দুজন থেকেই ধীরে ধীরে সমাজ তৈরি হবে। এই যে স্বামীজি নির্দেশ করে গেছেন যুগধর্ম শিবজ্ঞানে জীবসেবা, এইটা খুব বড় আকারে আপনি যে করতে পারবেন, এটা তো আশা করা বাতুলতা। এই একটি সংঘ চলছে, এর মাধ্যমে আপনারা অনেক কিছু করছেন, কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে আপনার হয়তো চোখের সামনে, বাড়ির সামনে একটি দুটি ছোট শিশু আছে যাদের অন্ন নেই, বস্ত্র নেই, উপযুক্ত আহার্য নেই, শিক্ষা নেই। আপনি যদি একজনকেও একটু শিক্ষা দিতে পারেন, একজনকেও একদিন, সপ্তাহে একদিন করে একটা পুষ্টিকর খাবার দিতে পারেন, সেটাই আপনি সমাজের অনেকটা করলেন। স্বামীজির এই যুগধর্ম কিন্তু এইটাই। কখন রামকৃষ্ণ মিশন, সারদা মিশন কবে কি করবে, আমি একটু টাকা দিয়ে নিশ্চিন্ত হয়ে গেলাম, এটা কোনো ব্যাপারই না। যদি সত্যি সত্যি সমাজকে ঠিক করতে হয়, এবং এই সমাজ, এই পৃথিবী আপনার আমার পরবর্তী প্রজন্মই তারা বাস করবে। এই সুকান্ত বলেছিলেন না যে এই বিশ্বকে, পৃথিবীর এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। এইটা তো আমাদের ভাবতে হবে। আজকে পৃথিবীতে জলের এত সংকট, আমরা যদি চোখের সামনেই, মানে আমাদের বাড়িতে যে লোকেরা কাজ করতে আসে, ওরা অত বোঝে না, কিন্তু মানে ওদের থিওরিটা কি, আমি দেখি কল খুলে চলে যাচ্ছে না পাম্পের, এই সময় জল আসবে, আমি তো ট্যাক্স দিই। সে বলছে আমি তো কি ট্যাক্স দিই না কি একটা বললো, আমার কাছ থেকে তো জলের টাকা নেয়, তাহলে আমার কি আছে। মানে এত কম বোঝে যে জলটা সেই জন্য
মানে পৃথিবীতে যে জলই নেই, আর কয়েক বছর পর জলই পাবে না তুমি, সেটা কিছুতেই বোঝানো যাচ্ছে না। তো এইভাবে যাকে যতটুকু পারেন বোঝান। মানে কি বলবো, যে কোনো দিক থেকে আমি শুধু সময় অনেক আমার হয়ে যাচ্ছে, কিন্তু মানে এইটুকুই আর কি। স্বামীজির ওই কয়েকটা সূত্র একদম যদি আমরা মনে করে রাখি, একটা হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা, সেটা আপনি যে কোনোভাবে, এমনকি স্বামীজি যে মানে কেউ পয়সা চাইছে এসে তাকেও স্বামীজি বলছেন ওকে দিয়ে দাও না একটা পয়সা, তখনকার দিনে 1 পয়সা মানে অনেক। তো যারা দিচ্ছে তারা সবাই কিন্তু মানে স্বামীজি বলছেন বলেই মেনে নেবে তা নয়। সে একজন আবার আর্গু করছে যে স্বামীজি ওকে যে আমি একটা পয়সা দেবো, ও তো গিয়ে কিছু নেশার জিনিস কিনে খাবে, তাহলে তো আমি তার ক্ষতিই করলাম। তখন স্বামীজি বলছেন দেখো, দেবে তো তুমি একটা আধটা পয়সা। সেইটা নিয়ে ও মানে স্বামীজি কী সুন্দর যে যুক্তি দিয়েছেন না, আমি দেখে অবাক হয়ে গেলাম, যে ওইটা যদি তুমি না দাও তাহলে তো ও চুরি করে নেবে তোমার কাছ থেকে, তুমি তো আর কিছুই করছো না, তুমি তার মানে থাকা খাওয়া একটা নিশ্চিন্ত জীবনযাপন সেই ব্যবস্থাটা তো তাকে করে দিতে পারছো না। সে যে আজ সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে আছে, এটা কার দোষ? তোমার আমার সমাজের দোষ। এই ব্যবস্থাটা আমরা তাকে করে দিতে পারছি না, তাহলে ওইটুকুনিই টাকা দাও, মানে একটা পয়সাই দিচ্ছ, তাতেও কী করবে সেটা নিয়ে আবার তুমি ভাবছো কেন? ও যদি নেশা করে বুঁদ হয়েও থাকে সেটা তোমার ভালোই, তা না হলে ও তোমাকে মেরে ধরে চুরি করে কেড়ে নিত, সেটা তো আরও খারাপ। এইভাবে স্বামীজি বোঝাচ্ছেন। আর আমরা জানি যে স্বামীজির বাবা বলেছিলেন যে তোর মানে স্বামীজিরও সত্যি মানে হৃদয়টা এমন যে ওইটুকুনি নেশা করেই যে ওর তো জীবনে আর কিছু নেই, ওইটুকুনি করেই সে কত দুঃখ ভুলে থাকতে চায়। এইটা হচ্ছে স্বামীজির মত। মানে আমরা একদিন চেষ্টা করে তার নেশাও ছাড়াতে পারবো না, মানে চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি, সেটা তো আমরা করছি না। তাহলে কিসের জন্য আমরা ওই একটা পয়সা দিয়ে আবার ভাবছি যে ওটা নিয়ে ও কী করবে? ও যে খাবে না সেটা তো আমি জানি না, কোনো ভালো খাবারও কিনে খেতে পারে। এই রকম আরেকটা দিক আছে স্বামীজির, আমি শুধু উল্লেখ করছি যে মানে শ্রীরামকৃষ্ণদেবের জীবনের প্রত্যেকটা খুঁটিনাটিকেই স্বামীজি একটা লাইট হাউসের মতন মানুষের সামনে স্থাপন করেছেন। তার মধ্যে একটা হলো এই যে জ্ঞান, কর্ম, ভক্তি আর যোগ, এই 4টে মিলেই কিন্তু মানুষের জীবন তৈরি হতেই হবে, তা না হলে একটা সম্পূর্ণ মানুষ তৈরি হতে পারে না। সভ্যতার দাবি হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ। দেখুন যত দিন যাচ্ছে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসে এতটুকু ত্রুটি, এতটুকু মানে কোনো সামান্যতম অপূর্ণতাও আমরা রাখতে চাই না। মানে সেই গাছ বলুন, জামা কাপড় বলুন, মাইক, দিনে দিনে কত রকমভাবে কত উন্নত হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস। তাহলে সেইটা স্বামীজি বলছেন যে ঠাকুরের জীবনে যেমন চরম জ্ঞান, চরম ভক্তি, চরম কর্ম, চরম যোগ, আজকে আর ব্যাখ্যা করছি না, ঠিক সেই রকম প্রত্যেকটা মানুষেরই কিন্তু করতে হবে, তবেই সে শ্রীরামকৃষ্ণদেবের ভাবের অনুগামী বলে প্রমাণিত হবে। একটা মানুষকে দেখে যদি সেটা না মনে হয় তাহলে তার নিজেকে শ্রীরামকৃষ্ণের অনুরাগী বলার কোনো অধিকার নেই। আর এইটা কিন্তু যে কোনো কাজেই করা সম্ভব। শুধু এই উদাহরণটা দিয়েই আমি শেষ করব। মনে করুন আপনি রান্না করছেন, এই রান্নাটার মধ্যে আমাদের যে কোনো কাজেই জ্ঞান, ভক্তি, কর্মযোগ সবই থাকে। রান্নাটা আপনার কীরকম হবে? জ্ঞান, মনে করুন আপনি একটা কোনো বৃদ্ধ মানুষের জন্য রান্না করছেন, তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে কি করতে হবে। তেল একেবারে না হলেই ভালো হয়, হয়তো তার সুগার আছে, তাহলে রান্নাতে আলুটা সেদ্ধ করে তার জলটা থাকা চলবে না, আগে আপনাকে আলু সেদ্ধ করে সেই জলটা ফেলে দিতে হবে। তারপরে সবুজ সবজিগুলো সেগুলো সব ঝোলের মধ্যে থাকবে, মানে ওয়াটার সলিউবল ভিটামিনস যাতে চলে না যায়, আগে আপনি সেটাকে ধুয়ে নিলেন, তারপর খোসা ছাড়ালেন, তারপর কাটবেন। তো এই যে একটা জ্ঞান, এই আপনি কি করতে যাচ্ছেন আপনাকে জানতে হবে। তিনি যদি ঝাল না খান তাহলে একটা গোটা লঙ্কা দেওয়া যেতে পারে, লঙ্কাটাকে বেটে বা চিড়ে দেওয়া যাবে না। আরেকটা কি,
ভক্তি মানে ভালোবাসা। আপনি যার জন্য এইটা করছেন তার প্রতি আপনার যদি ভালোবাসা না থাকে তাহলে এই খুঁটিনাটি জিনিস আপনি জেনে বুঝে এত করে করতে পারবেন না। আমি নিজেই দেখেছি এরকম অনেক লোক, হয়তো শেখানো হয়েছে কোনো একজন বৃদ্ধ মাতাজির জন্য করতে হবে, সে এমন তার যাকগে একটা দিন এটা দিয়ে দে না, কী আর হবে, মানে এরকম মনোভাব। এটা যদি সত্যি সত্যি ভালোবাসা থাকে, আমি একদিনের জন্যেও আমার ভালোবাসার মানুষকে এটা খাওয়াতে পারবো না। আমি সেবা করছি কার? শ্রীরামকৃষ্ণদেব, শ্রী সারদা দেবী, তার মধ্য দিয়ে আমার সেবা নিচ্ছেন। তো এইটাই তো শিব জ্ঞানে জীব সেবা। জীব সেবা করছি কিন্তু আমি জানি শিবকেই করছি, আমি ও উপলব্ধি করতে পারছি না, সেটা আমার ফল্ট, কিন্তু উনি শিব। তো জ্ঞান ভক্তি এই দুটো থাকলো। আর যোগটা শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে তাকে বলে মনোযোগ। আপনার মনোযোগ যদি না থাকে কোনো কাজটাই, আপনি ওই যে প্রথমে আলুটা সেদ্ধ করতে চাপিয়ে দিলেন, তারপর বাকি জিনিসটা ধুচ্ছেন আর কাটছেন, তার মধ্যে এক ফাঁকে আপনি মশলা করে নিলেন, তারপরে ওই আলুটা বার করে নিয়ে তারপর ওটাকে ঝোলটাকে রান্না করছেন, স্টেপ বাই স্টেপ কোনোটাই আপনি করতে পারবেন না যদি আপনার মনোযোগ না থাকে। আর পুরোটাই তো কর্ম। এই বুঝতে পারছেন যে জ্ঞান ভক্তি কর্ম আর যোগ এই চারটেই কীভাবে এই রান্নাটার মধ্যে একেবারে জড়িত, আপনি আলাদা করতে পারবেন না। কর্মটা করছেন, সম্পূর্ণ মনোযোগ না থাকলে আপনি এই কর্মটা করতেই পারবেন না। আর এই কর্মের জন্যেই, কর্মটা আছেই আপনার ওই জ্ঞানটা কি জানেন আর ভালোবাসেন মানুষটাকে যার জন্য করছেন। আপনার প্রত্যেকটা কাজেই এই জিনিসটা থাকবে। আপনি কাউকে পড়াচ্ছেন, আপনার বাড়িতে কারুর পা ভেঙে গেছে, বৃদ্ধ বাবা মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, তাদের সেবা করছেন, এই প্রত্যেকটা আপনি বাড়ির মানুষের জন্য। আপনি অফিসে কাজ করতে যাচ্ছেন, আপনি কোনো কিছু করছেন, এই সকলের জন্যই যে করছেন, প্রত্যেকটা কাজের মধ্যেই আছেই জ্ঞান ভক্তি কর্মযোগ থাকেই, তা না হলে কাজটা হতে পারে না। কিন্তু সচেতন হয়ে যদি করেন এবং ভগবানের উদ্দেশ্যে যদি করেন তাহলেই সেটা স্বামীজির মতে। এইটুকুই আজকে থাক, আবার একদিন মায়ের কৃপা হলে হবে।